আপনি কি বাংলাদেশের সব থেকে বড় ই-কমার্স ওয়েবসাইট দারাজ থেকে মাসে 20 থেকে 30 হাজার টাকা বা আরো বেশি টাকা ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে মাসে 20 থেকে 30 হাজার টাকা বা আরো বেশি টাকা আপনারা ইনকাম করতে পারেন। এই যে দেখুন ভিউয়ার্স, একটা পেমেন্ট প্রুফ। আমাদের এই অ্যাকাউন্টটি কিন্তু একদম নতুন একটি অ্যাকাউন্টটি নতুন হওয়া সত্ত্বেও আমরা এই অ্যাকাউন্ট থেকে কিন্তু ভালো একটি ইনকাম জেনারেট করতে পেরেছি। তো ভিউয়ার্স, দারাজে যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর অ্যাফিলিয়েট লিঙ্ক যদি আপনি ক্রিয়েট করেন আর এই লিঙ্কের মাধ্যমে যদি আপনার ফেসবুক, ইউটিউব বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করায় যদি কেউ কিনে, তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটার সেলের উপরে 3% কমিশন এটা কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখুন, 55 টাকা, 100 টাকা, 10 টাকা এভাবে করে কিন্তু মান্থলি 20 থেকে 25 হাজার বা আরো বেশি টাকা কিন্তু আপনারা এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। এবং আরেকটি ভালো ব্যাপার ভিউয়ার্স, সেটা হচ্ছে এই ইনকাম জেনারেট করতে আপনাদের কিন্তু 1 টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র আপনি দারাজের প্রোডাক্টগুলো প্রমোট করবেন এবং আপনার কিন্তু এখান থেকে একটা রেভিনিউ, একটা হেলদি অ্যামাউন্টের রেভিনিউ এটা কিন্তু জেনারেট হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আর্নিং প্রসেসে যাবার আগে আমরা আপনাদের এই কাজের ব্যাপারে একটি জিস্ট আইডিয়া দিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামের মানে হচ্ছে দারাজের এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে প্রমোটের মাধ্যমে একটি অ্যামাউন্ট কিন্তু আমরা জেনারেট করতে পারবো। সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হতে পারে, বা আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও এটি কিন্তু হতে পারে। আর এটি একটি ইনভেস্টমেন্ট ছাড়া একটি প্রসেস। তো আমি আশা করব সবাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে একটি আইডি খোলার জন্য আমাদের প্রথমে দারাজের মেইন ওয়েবসাইটে চলে আসতে হবে। দারাজে আসার পরে আমরা এখানে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে সাইন আপ নাওতে ক্লিক করে দিব। সাইন আপ নাওতে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে এখানে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার এই অ্যাকাউন্ট টাইপটা কি হবে। আপনার অ্যাকাউন্ট টাইপ বলতে বোঝাচ্ছে যে আপনি কোনো বিজনেসের আন্ডারে আপনার আইডিটি খুলতে চাচ্ছেন নাকি আপনি পার্সোনালি কাজ করতে চাচ্ছেন। যেহেতু আমি পার্সোনালি কাজ করতে চাচ্ছি সেহেতু আমি এখানে আমার ইন্ডিভিজুয়ালটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে যে জিনিসটা হবে, এখানে প্রথমে আপনার ফুল নেম দিয়ে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের আইডি কার্ডের যেই নামটা রয়েছে আপনারা সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়েছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যদি কোনো বিজনেসের আন্ডারে এই আইডিটি খোলেন তাহলে এখানে আপনাকে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি বিজনেস রেজিস্ট্রেশন করছি না, আমি যেহেতু ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করছি, সেহেতু আমি বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিব না। তো তারপরে এখানে দিতে হবে আপনাদের ইমেইল অ্যাড্রেস। এই ইমেইল অ্যাড্রেসেই আপনাদের যখন অ্যাকাউন্ট ভেরিফাই হবে তখন এখানে কিন্তু একটা কোড আসবে। তো যেই ইমেইল অ্যাড্রেসে আপনার অ্যাক্সেস আছে আপনারা সেই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে এইখানে একটি ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দেন এখানে কান্ট্রি ইউ আর বেস্ট ইন, তার মানে আপনি যেই দেশে থাকেন। দারাজ তো তাদের প্রোগ্রাম আরও অনেক দেশে চালায়, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান। তো আপনি যেহেতু বাংলাদেশি সেটা আপনি এখানে আইডেন্টিফাই করে দিবেন। এখানে আপনি আপনার সিটির নামটা দিয়ে দিবেন, আপনি যে শহরে আছেন সেখানে সেই নামটা দিয়ে দিবেন। এখানে একটা আপনার পোস্টাল অ্যাড্রেস এটা কিন্তু আপনারা দিয়ে দিবেন, যেই অ্যাড্রেসে আপনাকে তারা মেইল করতে পারবে। তো তারপরে এইখানটাতে আপনাদের কিন্তু একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে এবং এই ফোনটাতে যেন আপনাদের সবসময় খুঁজে পাওয়া যায় এরকম একটি ফোন নাম্বার এটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। দেন এখানে বলছে টেল আস অ্যাবাউট ইয়োর ট্রাফিক। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এই জায়গাটা হচ্ছে যে আপনার ট্রাফিকটা কিসের মাধ্যমে আসবে। সেটা কি আপনার কোনো ওয়েবসাইট আছে? আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনাকে সেই ওয়েবসাইটের যে নামটি আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনারা কিন্তু সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, বা আপনাদের যদি কোনো ফেসবুক পেজ থাকে সেই ফেসবুকের নাম কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে মান্থলি ট্রাফিক সাইজ বলতেছে। এটার মানে হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ওয়েবসাইটে মাসে কত মানুষ আসে।
তো এখানে একটা থ্রেশ হোল্ড দেওয়া আছে, লেস দ্যান 15,000 টু 1 লাখ, 1 লাখ টু 1.5 লাখ, 1.5 লাখ টু 2 লাখ, 2 লাখ টু 2.5 লাখ অ্যান্ড 2.5 লাখসের উপরে। তো আমার যেহেতু 50,000-এর কম আসে, আমি জেনারেলি এইটাই প্রেফার করি, তবে আপনাদের বেশি কম থাকলে সেটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে বলছে যে ট্রাফিক টাইপ। এই ট্রাফিক টাইপের মানে হচ্ছে যে আপনার যে ভিজিটররা আসে তারা মেইনলি কোন পারপোজে আসে, তারা কি ক্যাশব্যাক ডিলে আসে, তারা কি প্রাইস কম্প্যারিজনের জন্য আসে, তারা কি কোনো কুপনের জন্য আসে, নাকি এটা একটি নেটওয়ার্কিং সাইট, নাকি আপনি একজন ইনফ্লুয়েন্সার সেইটার জন্য আপনার ভিডিও দেখতে আসে। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটিং করি সেহেতু আমি এখানে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টটা দিয়ে দিব। তো তারপরে এখানে আপনার ট্যাক্স আইডি দিতে বলছে। তো আপনার যেই ইনকামটা জেনারেট হবে, ইনকামের উপরে আপনার যে ট্যাক্সটা দিতে হবে সেইটার জন্য একটি আইডি দেওয়া থাকে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। আপনারা সেই আইডি নাম্বারটা, সেই ট্যাক্স আইডি নাম্বারটা কিন্তু এখানে আপনারা অ্যাড করে দিবেন। আপনাদের যদি কোনো ট্যাক্স আইডি নাম্বার না থাকে তাহলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ট্যাক্স আইডি কিভাবে খুঁজবেন সেটা কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। দেন এখানে আপনাদের বলছে যে ট্যাক্স অ্যান্ড লিগাল ইনফরমেশন। তার মানে হচ্ছে যে আপনার এই বাংলাদেশে যেই কয় পার্সেন্ট ভ্যাট, তো সেই ভ্যাটের উপরে আপনাদের কিন্তু কয় পার্সেন্ট, আপনার প্রোডাক্টের উপরে কয় পার্সেন্ট ভ্যাট আছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হতে পারে। যেহেতু আমি ইন্ডিভিজুয়াল খুলছি তো আমার এখানে কোনো ভ্যাট দেওয়া লাগবে না, তো আমি এখানে 0% দিয়ে দিব। তো তারপরে আপনাদের বিজনেসের উপরে ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেইটার উপরে ইয়েস বা নো দিব। যেহেতু ইন্ডিভিজুয়াল খুলছে আমি এখানে নো দিয়ে দিলাম। দেন এইখানে আপনার ব্যাংক ইনফরমেশন দিতে হবে। এই ব্যাংক ইনফরমেশনে প্রথমে আপনার ব্যাংকের যে বেনিফিশিয়ারি নেম আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেন আপনার যেই ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খোলা সেই ব্যাংকের নামটা দিতে হবে। যেমন আমার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি ব্র্যাক ব্যাংকের নামটা দিয়ে দিব। দেন এইখানে আমরা ব্যাংক ইনফরমেশন দিয়ে দিব। ব্যাংক ইনফরমেশন, বেনিফিশিয়ারি ফোন নাম্বার। বেনিফিশিয়ারি ফোন নাম্বারটা হচ্ছে যে আপনার নামে যেই আইডিটি খোলা আছে এবং সেইটার উপরে যেই নাম্বারটি দেওয়া আছে আপনারা সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবেন। দেন এখানে দেওয়া আছে বেনিফিশিয়ারি কান্ট্রি, আপনার এই অ্যাকাউন্টটি কোন কান্ট্রিতে খোলা আপনারা কিন্তু সেইটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে দেওয়া আছে বেনিফিশিয়ারি অ্যাড্রেস, আপনার নামে যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে এবং সেখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে আপনারা কিন্তু সেইটা এখানে দিয়ে দিবেন। এবার আপনাদের বলছে ব্যাংক অ্যাড্রেস, তার মানে আপনার অ্যাকাউন্টটি যেখান থেকে খোলা আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যেখান থেকে খোলা হয়েছে সেই ব্যাংকের যে অ্যাড্রেসটি আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন এখানে বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেই নাম্বারটা আছে আপনারা সেটা কিন্তু এইখানে আপনারা অ্যাড করে দিবেন। দেন আপনাদের এখানে বলছে যে আইবিএন নাম্বার, তার মানে ব্যাংকের যে একটা আইবিএন নাম্বার আছে, যেমন আমার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, আমার ব্যাংকে কিন্তু একটি আইবিএন নাম্বার আছে, আমি কিন্তু সেইটা গুগল থেকে সার্চ করে দেখে নিয়ে আমি আমার সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। দেন এইখানে চাচ্ছে হচ্ছে ব্রাঞ্চ কোড। ব্রাঞ্চ কোড হচ্ছে আপনি যেই ব্যাংক থেকে অ্যাকাউন্টটি খুলেছেন এবং আপনার লোকেশনে যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চের যে কোডটা আছে আপনারা সেটা কিন্তু এখানে অ্যাড করে দিবেন। এরপরে বলছে আপনার ব্যাংক রুটিং বা সুইফট নাম্বার, যেহেতু ব্র্যাক ব্যাংকে কোনো সুইফট অ্যাকাউন্ট নাম্বার নেই তো আমি সেটা আপাতত অ্যাড করব না। দেন আপনার এখানে বলতেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যেই দেশের বেসিস করে আছে আপনারা সেই দেশের নামটি কিন্তু আপনারা এখানে অ্যাড করে দিবেন। এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো যখন আপনার তৈরি হয়ে যাবে তখন আপনারা এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করার 5 থেকে 10 দিনের ভিতরে আপনার কিন্তু দারাজের একজন এজেন্ট কিন্তু আপনাকে ফোন দিতে পারে। সে ফোন দিয়ে আপনাকে যেই ব্যাপারে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে আপনি এই যে এইখানে আপনার ওয়েবসাইট বা আপনার ইউটিউব চ্যানেলের যেই লিঙ্কটি দিয়েছিলেন সেইটা ভেরিফাই করার জন্য যে আপনার কত ট্রাফিক আসে বা আপনার হচ্ছে কোন মাধ্যমে ট্রাফিক আসে, এই জিনিসগুলো কিন্তু তারা আপনাকে কোয়েশ্চেন করতে পারে। তারা আপনাকে কোয়েশ্চেন করতেও পারে বা নাও করতে পারে। তারপরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে আপনার অ্যাকাউন্টের যে প্রসেসটি আছে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের আইডিটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবার পরে আপনারা এখান থেকে adstream.daraz.com.bd তে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তো এটা কিন্তু একটি প্রাইভেট একটি সাইট, এটি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যারা আছে শুধুমাত্র তারাই কিন্তু এই লিঙ্কটি পাবে, আর কেউ কিন্তু পাবে না। তো আপনারা যে জিনিসটি করবেন, আপনাদের যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর আইডিটি খুলেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দিবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি আপনারা এখানে অ্যাড করে দিবেন।
তো এই যে দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু দারাজের অ্যাড স্ট্রিমের ইন্টারফেসে কিন্তু আমরা চলে আসছি। তো এখানে আসার পরে দেখুন আমরা কিন্তু একটা গ্রাফ দেখতে পাচ্ছি, যেই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকাম কোন মাসে কেমন হয়েছে। এখানে প্রথম এক মাসেরটা দেওয়া থাকে। আপনি যদি আরও আগের বা পরেরটা দেখতে চান, আপনি কিন্তু এখানে ক্যালেন্ডার চেঞ্জ করে এখানে ডেট দিয়ে কিন্তু আপনি দেখতে পারেন। তারপরে এই দেখুন আপনার কয়টা অর্ডার আসছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। কীরকম ভিজিটর্স আসছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে রেভিনিউ দেখা যাচ্ছে, এখানে কনভার্সন রেট দেখা যাচ্ছে। তো আমাদের মেইন কাজ যেখানে সেটা হচ্ছে যে এই যে এখানে পারফরমেন্স রিপোর্ট, আর্নিং রিপোর্ট, এখানে হচ্ছে প্রমোট। এই প্রমোটের এইখানে আমাদের মেইন কাজ, আমরা যেই জিনিসটা করব এই প্রমোটে ক্লিক করব এবং দেখুন এখানে কিন্তু আমাদের আর্নিংয়ের দুইটা ওয়ে আছে, হয় ক্যাম্পেইনে নয় লিঙ্কে। যেহেতু ম্যাক্সিমাম মানুষ লিঙ্কের মাধ্যমে করে, তো আমরা এই লিঙ্কের মেথডটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই সাইটে যতগুলি প্রোডাক্ট আছে তার ভিতর কোনোটি যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কেউ কিনে, তাহলে আপনি কিন্তু সরাসরি 3% কমিশন ওই প্রোডাক্ট সেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু একটা টার্গেট ইউআরএল এখানে আমাদের প্রথমে বসিয়ে দিতে হবে, তারপরে দারাজ আমাদের একটি অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক তারা কিন্তু জেনারেট করবে। তো আমরা প্রথমে দারাজের অ্যাপে চলে যাই। দারাজের মেইন সাইটটিতে আসার পরে আমি এখন দারাজের এই প্রোডাক্টটি নিয়ে কাজ করব। তো আমি দারাজের এই মেইন প্রোডাক্টের লিঙ্কটি কপি করে নিচ্ছি এখান থেকে। কপি করার পরে আমি আমার এই অ্যাড স্ট্রিমে চলে আসব। অ্যাড স্ট্রিমে আসার পরে আমি ওই লিঙ্কটা এখানে কপি করে দিব। কপি করে দিয়ে আমি এখানে জেনারেট লিঙ্ক দিব। জেনারেট লিঙ্ক দেওয়ার পরে একটি লিঙ্ক আসছে এবং একটি কিউআর কোড চলে আসছে। তো এই লিঙ্কের এখন কাজ হচ্ছে, এই লিঙ্কটি এখন আমি কপি করে আমার যে ওয়েবসাইট আছে বা আমার যে ইউটিউব চ্যানেল আছে বা আমার যে ফেসবুক পেজ আছে, এই লিঙ্কটাকে আমি যদি আমার ওই সাইটগুলোতে প্রমোট করি, তাহলে এখান থেকে যেই রেভিনিউটা আসবে এই লিঙ্কে ক্লিক করে মানুষ যেই প্রোডাক্টগুলো কিনবে আমার অ্যাকাউন্টে কিন্তু তার একটি রেভিনিউ জমা হয়ে যাবে। তো আমি লিঙ্কটি কপি করে নিলাম। কপি করে এই দেখুন আমি কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে কিন্তু সেই দারাজের এই প্রোডাক্টটি আমার সামনে চলে এসেছে। তো এর মাধ্যমে এখন যখন কেউ এই প্রোডাক্টটি কিনবে, এই রেভিনিউ কিন্তু সরাসরি আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এবার দ্বিতীয় মেথড যেটি হচ্ছে সেটি হচ্ছে দারাজের ক্যাম্পেইন মেথড। তো দারাজের এই ক্যাম্পেইন মেথডের ব্যাপারে আমি যদি আপনাদের একটু ব্রিফে ধারণা দিই, সেটি হচ্ছে দারাজ মাঝে মাঝেই কিন্তু তাদের প্রোডাক্ট সেল করার জন্য কিছু ক্যাম্পেইন তৈরি করে। তো আমি যদি এখান থেকে ক্যাম্পেইনে চলে আসি, তাহলে দেখুন কয়েকটি মেথড, যেমন ফ্ল্যাশ পাজেল, বিএনওয়াই লাইভ, রমাদান বাজার, হোম পেজ, মেগা ডিলস, ডি কয়েন্স। তো আমি যদি এই ক্যাম্পেইনগুলোর কন্টেন্ট নিয়ে বা লিঙ্ক নিয়ে আমি যদি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে বা আমার ওয়েবসাইটে প্রমোট করি এবং সেখান থেকে সেল হয়, তাহলে কিন্তু আমি একটা আর্নিং পেয়ে যাব। আর এই আর্নিংগুলো এসে জমা হবে আমার এই আর্নিংস রিপোর্টে। যখনই সেল হবে তখন কিন্তু এই যে দেখুন এরকম 4.5 টাকা, 55 টাকা, 100 টাকা এরকম কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। দেন এই আর্নিংটা কিন্তু আপনি প্রত্যেক মাসের 21 তারিখের ভিতরে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেই ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই টাকাগুলো আপনি উইথড্র দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই প্রসেসে কাজ করতে পারেন তাহলে আপনাদের মাসে 20 থেকে 30,000 টাকা বা আরও বেশি টাকা এটা কিন্তু আপনারা এই দারাজের মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও মন্দ থেকে